নমস্কার বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তৈরি করছি পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি, তার সঙ্গে লুচি, পায়েস আর চাটনি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে। বন্ধুরা, আজকে আমি তোমাদের দারুণ একটা রান্না করে দেখাচ্ছি। এই যে পনির আর এই যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর আলু দিয়ে ভালো একটা সুন্দর একটা রান্না করছি, তা তোমরা দেখতে থাকো। আলুগুলোই আমি এখন কেটে নিচ্ছি। তা বন্ধুরা, তোমাদের সকলকে আমি সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের সরস্বতী পুজো এবছর কেমন কেটেছে? আশা করি ভালোই কেটেছে, আমাদেরও ভালো কেটেছে। সরস্বতী পুজোর দিন সবাই মিলে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কাটোয়া দাইহাটের কিছু ঠাকুর আমরা ঘুরে ঘুরে দেখেছি। তারপরে আমরা চলে গেছিলাম ছেলেকে নিয়ে ছেলের স্কুলে। সেইখানে গিয়ে আমরা ঠাকুর দেখলাম, একটু ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। পনিরটা এবার আমি কেটে নিচ্ছি। তা বন্ধুরা, জিরেগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পনিরগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো তেল, এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করে ভাজবো। পনিরগুলো একটু নরম বলে ভেঙে ভেঙে যাচ্ছে, একটু নরম। পনিরটা আবার ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এটা ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা বেটে নিচ্ছি। হয়ে গেছে আমার, এবার একটু তুলে দিলাম। আর বেটে নেব একটু পোস্ত। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো হলুদ আর বেটে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটাটা, আর দিয়ে দেবো কুচনো টমেটো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মটরশুঁটিগুলোও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পোস্ত বাটা দিয়ে দেবো। তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নেব।
এবার কিছুক্ষণের জন্য আমি আলুটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি ভাজা জিরেটা বেটে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা তো আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। এবার টমেটো চাটনি করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। আর ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লবণ। দেবো পরিমাণ মতন হলুদ, চিনিও দিয়ে দেবো। তা বন্ধুরা, টমেটোর চাটনি তো আমার হয়ে গেছে। চাটনিটা এবার নামিয়ে নেব। তা বন্ধুরা, আমরা যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, ডালিয়া কিছু ফুটেছে আর কিছু কুড়ি অবস্থায় রয়েছে। সেই ফুলগুলো কদিনের মধ্যেই ফুটে যাবে। লুচিগুলো ভেজে নিচ্ছি। আমি আগেই ময়দাগুলো মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, এই দেখো কি রান্না হয়েছে। দেখো, এই দেখো, এটা হচ্ছে পায়েস রান্না হয়েছে, আর এইটা পনির, আর এই যে লুচি, এগুলো হচ্ছে আজকের খাবার। দেখি আজকে টিফিন কেমন হয়েছে। প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে পনির তরকারি দিয়ে লুচি। দারুণ লাগছে, দারুণ লাগছে। মটরশুঁটিগুলো দারুণ লাগছে খেতে। পনির তরকারি দিয়ে লুচি দারুণ লাগছে। এবার একটু পায়েসটা খেয়ে দেখি। ও, খেজুর গুড়ের সেন্ট, দারুণ।
বেশ ঝাল নুন তেল সব ঠিক আছে, সবার খাওয়ার মতো তরকারি এটা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।